গাইস, আমরা হাটে যাচ্ছি, আপনাদের মজার একটা ভিডিও দেখাতে যাচ্ছি। হাটে অনেক রাতে গেলে অনেক কিছু কম দামে পাওয়া যায়। আজকের এই দেরি করে হাটে যাওয়া আর এই ভিডিওটা করা একমাত্র আপনাদের জন্য, তাই না? আমরা প্ল্যান করে বেরোইছি যে গাইসদের জন্য এই ভিডিওটা দেখি। আমরা আমাদের মোট আজকে সপ্তাহের বাজার, মানে সপ্তাহের সবজি টবজি কত কম টাকার মধ্যে কিনতে পারি এই সপ্তাহ দেখা যাক। যত না কিনবো তার থেকে দাম দর করে আপনাদেরকে দেখানোটাই আমাদের মূল উদ্দেশ্য। এই তথ্যটা আপনারা অনেকেই জানেন না যে অনেক রাতে হাটে সবজির দাম অনেক কমে যায়। চলেন, আপনারা দেখতে পাবেন, পুরো ভিডিওটা দেখতে ভুলবেন না। শেষে আরও একটা মজার ঘটনা আছে। থেকে আমাদের হাট শুরু হয়েছে। অনেক বড় একটা কুমড়া ছিল, সবাই কিনতে কিনতে এইটুকুই আছে, কিন্তু এইটুকুর দাম 160 টাকা। 1 কেজি 600। হ্যাঁ, বড় তো দেব না, 1 কেজি 600। ক্যাপসিকাম বিক্রি হচ্ছে 80 টাকা কেজি। আমি তো 1 কেজি কিনে নিলাম, এরপরে দাম বাড়লে এইটা এক একটা হলো 80 টাকা, মানে 100 টাকা 150 টাকা হয়ে যায়। ক্যাপসিকাম তো ভিডিও করো, কথা ছিল কেনার সময় করি নাই, কিন্তু ওই যে ফুলকপি দেখাইলাম না তখন। 10 টাকা। হ্যাঁ, না না, অত কাঁচামরিচ আমরা খাই না। 10 টাকার দাও, ভালো হলে আমি মাঝে মাঝে এসে নিয়ে যাবো। কেজি 25। পেঁয়াজ কি দেশি না বিদেশি? পেঁয়াজ তোমাদের বাড়ির? তাই, ভালো তো। তাহলে পিওর বিদেশি। বড় বেশ থাকে না, বড় বেশ থেকে এগুলো পাস হয়। ও, বড়গুলা ভালো হবে? ভালো হবে। দেখ তো বড়গুলা কেমন। আরে ভালো। যদি ভালো না হয় এটা ভালো, আপনি নিশ্চিন্তে নেন। দাও। এইটা এটা হচ্ছে 500 গ্রাম 600 গ্রাম সাইজ, এইটা বেশি। দাও কতটুকু। 3 পয়সা। এক কেজি দেব। কিন্তু আর দাম কত আসে? 40 টাকা, 45 টাকা করে। 60 টাকা কেজি। এইটা রেগুলার মধ্যে তো 60 টাকা কেজি। হ্যাঁ, এগুলোই কি বড় হলে বিট হয়? এটি আলাদা। দেখতে সুন্দর কালার হয় না? দেব। একটা কত পিস? একটা দেন না, আপনি দেখি। এটা হচ্ছে 24 টাকা। কত দেব? 20? 40 টাকা 50 টাকা। আমরা একটা লাউ নিলাম মাত্র 20 টাকায়, উনি চলে যাবে দেখে আমাদের কম দামে দিছে। তো কত? 30। তাই তো বললাম যে 30 টাকায় কিনলাম। লাউটা 30 টাকায় কিনলাম একজন লোকের কাছ থেকে। ওইদিকে ধন্যপাতা কেজি কত? চলে যাবে দেখা। এই ধন্যপাতা কেজি কত? আর ব্রোকলি নিলাম 30 টাকায়। যে শেষ ব্রোকলি, কই ব্রোকলি? এই যে নিছি 40 টাকা হলে দাও কাকু, তো আধা কেজি দাও। আরে যে ধইনা পাতা আমার লাগবে আধা কেজি, আমি 1 কেজি দেখি করব। আমি তার 100 গ্রাম 200 গ্রাম ওরে হাফ কেজি দাও, আমারে হাফ কেজি দাও। ওরে আমার দিদের হাফ কেজি দেন, 1 কেজি হয়ে গেল দেন। তারও তো লাগবে। আরেকজন সদা হাস্য কি জানি, অনেক কি জানি নাম দিয়েছিল। হাস্য
এই হচ্ছে আমার একজন বোন আর বোন জামাই, ওরা লন্ডন থেকে এসেছে, ওদের একটা মেয়ে আছে, সেই মেয়েটা হচ্ছে এই যে মধ্যেখানে পিঙ্ক কালারের গেঞ্জি পরা। সব ভাই বোনরা মিলে ছবি তুলছে, আমরাও অনেক ছবি তুলেছি, সেগুলো আস্তে আস্তে দেখতে পাবেন। এই যে আমার ছেলে ওকে নিয়ে আবার দুষ্টুমি করছে, এটা আবার ওর নাম শার্লট, ও আর একটা বোনের মেয়ে। শার্লট যাবা তুমি? কানাডায় যাবা? লন্ডনে যাবা? যা, ওরে উঠা দে প্যাকেট করে, ও লন্ডনে চলে যাক। একদম নিয়ে যাবে। ওরে একটা সুটকেসে ঢুকা। ও বলতেছে আমার বাবা আমি চলে যাব। ওরে একটা ওই গোলাপি সুটকেসটার মধ্যে ঢুকায় দে। এটা একদম এই পিটি এটা পুরো এই পিটি কালার। এই যে থাম্বনেলটা এরকম না? এই ম্যাক্স এর আগের বারই ঝামেলায় পড়ছে। ম্যাক্স বাড়ি মেরে সহায়তা হবে। ভাই বেটা দিদি দরজা টপকা দেন। দোকান ওরে কোথায় যাবা? কানাডা না লন্ডনে? এই যে তোমার ব্যবস্থা হইতেছে, কোথায় যাবা বলো? কানাডা না লন্ডনে? আমি কত কইলাম যে লাইটিং গুলা থাকতে থাকতে এই যে প্রদীপ দাদুর সঙ্গে বসায় দেই তোরে একটা পিড়িতে, তা রাজি করাইতেই পারলো না। হ্যাঁ, কইলাম যে লাইট গুলো এতদিন থাকলো, তুই প্রদীপ দাদুর সঙ্গে একটু বৈশা পর, পিড়ি নিয়ে এখানে একটু ব্যবস্থা করে দেই নাকি। বোনের নাম হচ্ছে বিপাশা, ও হলো লন্ডনের থেকে এসে এখন চলে যাচ্ছে, বুঝতেই পারছেন কি একটা কষ্টের সময়। বারবার বাবা মাকে ধরে কান্না করছে, ওর বাবা মাও কান্না করছে। ও হচ্ছে ওই যে আমার কাকা আর কাকি, তাদের চতুর্থ মেয়ে, ছোট মেয়ে। তো এসে কাকা কাকিকে অনেকটা ভালো সময় দিল, এখন চলে যাওয়ার সময় স্বাভাবিক কষ্ট লাগে, সবাই কান্না করছে, আমাদের মনটাও বেশি ভালো না। এই অবস্থায় আমরাও শেষ স্মৃতি রাখার জন্য একটু ছবি তুলে নিচ্ছি। আবার কবে আসে বিদেশ থেকে, তো বছর বছর আসতে পারে না, প্রায় 3-4 বছর পর পর আসে। ওইখানে আটবে না, সবাই এনে চলে তো বন্ধুরা, ওদের চলে যাবার সাথে সাথে আমার ভিডিওটাও আজকে এখানেই বন্ধ করে দিচ্ছি। আগামী দিন আরও ভালো কিছু দেখার জন্য অপেক্ষা করে থাকেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা, বাই বাই।